আলহামদুলিল্লাহ অবশ্যই প্রকাশিত হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিউনিটি ভর্তি পরীক্ষার ফলাফল। অনেকেরই স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে তোমাদের রেজাল্টটা প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনো কারণে যদি প্রকাশ না হয়, আগামীকাল তোমাদের রেজাল্টটা 100% প্রকাশিত হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অফিস থেকে এই তথ্য কিন্তু জানিয়েছে। সো তোমরা কিন্তু আজকেই অনায়াসে কি করতে পারবে, রেজাল্টটা পেয়ে যাবে। এবং তুমি ম্যাথ আনসার করলে, বায়োলজি আনসার করলে এবং সর্বশেষ কত পজিশনের মধ্যে থাকলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু মাইগ্রেশনের মাধ্যমে অনেকগুলো মাইগ্রেশন থাকে, সো মাইগ্রেশনে ও অনেকে শিক্ষার্থী কিন্তু সুযোগ পেয়ে থাকে। মোটামুটি আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে শিক্ষার্থী আমাদের ভর্তি পরীক্ষায় পাস করেছে, এক কথায় যতজন শিক্ষার্থী পাস করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষার্থী কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। আর সকলেরই স্বপ্ন থাকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, যেহেতু পান কেন্দ্রে ঢাকার মধ্যে হচ্ছে কি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেকেরই স্বপ্ন থাকে সেখানে পড়াশোনা করার। সো মোটামুটি আমরা একটু জানবো যে ম্যাথ, বায়োলজি এবং ম্যাথ প্লাস বায়োলজি, বাংলা, ইংলিশ আনসার করলে কত পজিশনের মধ্যে থাকলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারো, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এবং পরবর্তীতে মাইগ্রেশন সহ যাবতীয় আপডেট পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই কি করবো, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। সো আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা কত। আসন সংখ্যা 1850 প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে 1900 পর্যন্ত, 1850টা এরকমই আসন সংখ্যা রয়েছে। এখন রেজাল্ট প্রকাশ হচ্ছে আজ, ঠিক আছে? আজকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনো কারণে যদি মিস হয়ে যায়, আগামীকাল 100% রেজাল্টটা তুমি কিন্তু পেয়ে যাবা। এরপরে দেখো এই যে এখানে একটা জিনিস দেখো, ফোর্থ মানে কি, এখানে তুমি যদি ম্যাথ আনসার করে থাকো শুধু, তাহলে দেখো তুমি কিন্তু 60% আসন তুমি কিন্তু বরাদ্দ পাবে। দেখা যাচ্ছে বায়োলজিক্যাল রিলেটেড তুমি সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবে না। আবার তুমি যদি শুধু বায়োলজি আনসার করে থাকো, তাহলে তুমি কিন্তু 40% আসনের জন্য মনোনীত হবে, যেটা বিগত বছর বরাবরই। কিন্তু তুমি চাইলে কিন্তু তখন ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট, পিওর যে সাবজেক্টগুলো রয়েছে, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, স্ট্যাটিস্টিক বলো, অ্যাপ্লাই ম্যাথ বলো, এগুলো কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। এরপরে দেখো ম্যাথ প্লাস বায়োলজি যদি আনসার করো, তাহলে তুমি কিন্তু 100% কি করবা, সাবজেক্ট পাবা। এবং বাংলা ইংলিশ যদি কোনো শিক্ষার্থী আনসার করে থাকে, তার পজিশন যদি 5000 এর মধ্যে যদি থাকে, তাহলে দেখা যায় অনায়াসে কিন্তু চান্স হয়ে যায়, অনায়াসে কিন্তু কি হয়ে যায়, চান্স হয়ে যায়। এবং কোটাধারী শিক্ষার্থী যারা রয়েছে, তাদের 10,000 প্লাসও যদি থাকে, তারা কিন্তু চান্স পেয়ে যায়, কোটাধারী শিক্ষার্থী বিগত বছরগুলোতে আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে 10,000 প্লাস থাকলে তুমি কিন্তু চান্স পেয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভাই, সাধারণ পজিশন যদি আমার কত হয়ে থাকে, তাহলে আমি চান্স পাবো। এখন দেখো বিগত বছরে যতজন শিক্ষার্থী পাস করছে, প্রায় 7,500 7,500 প্লাস মাইনাস ছেলে মেয়ে কি করছে, তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যাদের পজিশন ছিল, এক কথায় যারা পাস করছে, সকল ছেলে মেয়ে চান্স পাইছে। এবছরও ধরে রাখতে পারো এরকমটাই, এরকম কন্ডিশনের মধ্যে থাকলে তুমি কিন্তু কি করতে পারবা। এই জিনিসটা কি হতে পারে, সচরাচর বিগত বছরগুলো যদি চিন্তা করি, আমাদের 6,000 প্লাস মাইনাসের মধ্যে থাকলে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আসন সুনিশ্চিত হয়ে যেত। বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে 5,700, 5,800 এইরকম লাস্ট মিনিট পর্যন্ত এইটুকু ছেলে মেয়েরা কি করে, চান্স পেয়ে যায়। সো আশা করি এবছরও যতজন শিক্ষার্থী পাস করবে, ইনশাল্লাহ দেখা যাক রেজাল্টের উপর ভিত্তি করে, রেজাল্টের যেহেতু এখন আমরা পাই নাই, রেজাল্টটা পেলে আমরা বলতে পারবো যে এক্স্যাক্টলি কত পর্যন্ত যেতে পারে। সো মোটামুটি সচরাচর আমরা বিগত বছরগুলোতে দেখে আসছি, বিগত 5-6 বছর যদি চিন্তা করো, সো 5,500 থেকে 6,000 পজিশনের মধ্যে থাকলে অনায়াসে ঢাকা ইউনিভার্সিটি তার কিন্তু চান্স হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।